আসসালামু আলাইকুম। আজকে তোমাদের সাথে হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর সাথে ঘটে যাওয়া একটি ঘটনা শোনাবো। একদিন হযরত উমর রাদিয়াল্লাহু আনহু তার কিছু সাহাবীদের নিয়ে সফরে বেরিয়েছেন। এখন আহারের সময়, তাই একটা জায়গায় তারা একটি খানা বিছালেন আহারের জন্য। ঠিক সেই সময় একটি রাখাল কিছু ছাগল নিয়ে ওই জায়গা দিয়ে বেরিয়ে যাচ্ছিল। তখন রাখালকে ডাকলো এবং বলল, তুমিও আমাদের সাথে হুজুর খাবার খাও। তার দিকে রাখালটা জবাব দিল, আমি তো এখন তো অনেক গরম, তুমি এই গরমের মধ্যে রোজা আছো, আবার পাহাড়ের মধ্যে ছাগল চড়াচ্ছ। এই অবস্থায় তো রোজা রাখা তো নিজেকে কষ্টে নিক্ষেপ করা। তখন রাখাল বলল, জি হ্যাঁ, আমি ওই দিনের জন্য প্রস্তুতি নিচ্ছি যেদিন কোনো নেক আমল করার সুযোগ থাকবে না। এই জন্য পার্থিব জীবনে কিছু নেক আমল করে নিচ্ছি। হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহু রাখালকে তার তাকওয়া ও আল্লাহর ভীতির উপর পরীক্ষা নেওয়ার জন্য বললেন, তুমি কি ছাগলের পাল থেকে একটি ছাগল বিক্রি করবে? তোমাকে নগদ অর্থ দিব এবং সেখান থেকে ইফতারের জন্য কিছু গোশত। এই ছাগলগুলো তো আমার নয়, এগুলো আমার মালিকের। আমি একজন ক্রীতদাস, এই ছাগলগুলোর দেখাশোনা করি। এজন্য আমি কোনো ছাগল বিক্রি করতে পারবো না এবং আপনাকে দিতেও পারবো না। তোমার মালিক যদি একটি ছাগল কম পায়, তুমি তাকে বলো একটি ছাগল হারিয়ে গেছে বা বাঘে খেয়ে ফেলেছে। রাখালটা কথা শোনার পর কিছুক্ষণ ওইখানে দাঁড়িয়ে থেকে চুপচাপ চলে গেল। আর যাওয়ার সময় উপরে দেখিয়ে দিয়ে, উপরে একজন আছে, উনি সব দেখছেন, উনি সব জানছেন।